সুপ্রিয় দর্শক, আপনাদের জানানো আবশ্যক, আমার কথা চ্যানেলে প্রথম ভিডিও আমি মায়ের নামে উৎসর্গ করলাম। সপ্তাহের শেষে প্রতি শনিবারে পূজা দিতে যাই আমি তেঁতুলিয়া মন্দিরে। আজও যাইব আমি ঠাকুরের মন্দিরে। এই ভাবনা করেছি আমি অন্তরে অন্তরে। বৈকাল গড়িয়ে সন্ধ্যা যখন নামে, ছুটিলাম আমি একলা মন্দিরের পানে। তেঁতুলিয়া ব্রিজ হয়ে পার এলাম কাটার বাজার। কিছুক্ষণ চলার পরে আবার আমি বাঁদিকে একটু ঘুরে তেঁতুলিয়া রোড ধরে চলিলাম অতি সাবধানে তেঁতুলিয়া বাজারের পানে। হঠাৎ পড়ল চোখ আমার আকাশের দিকে। চারিদিকে কালো মেঘে দেখি আসছে যে ঘিরে। নামিলে ঘন বর্ষণ, কেমন করে আমি মন্দিরে করব গমন। এই চিন্তা আমার মাথায় হলো উদয়, কিন্তু ভাবিলাম ঈশ্বর আছে, মিলবে নিশ্চয়ই কোনো উপায়। বৃষ্টি হলো না আর, আমি এসে গেলাম তেঁতুলিয়া বাজার। এরপর নিলাম ধূপকাঠি আর নিলাম মোমবাতি, নিয়ে একটু সন্দেশ। এই নিয়ে আমার টুকিটাকি কেনাকাটা আমি করলাম শেষ। এবার অতি সাবধানে চলিলাম মন্দির পানে। তারপর আসিলে মন্দির প্রাঙ্গণে প্রশান্তি নেমে আসে আমার এ মনে। চারিদিকে আলো আর আধারে হলো যেন মাখামাখি। তাই নিয়ে এই মনে কত ছবি আঁকি। এই গোধূলি বেলায় আধো আলোয় আধো ছায়ায় প্রকৃতি হলো যেন রূপময়। আর আর তারই মাঝে আমাদের এই ইচ্ছামতি যেন বয়ে চলেছে অতি ধীর গতি। প্রকৃতির এই রূপ পরিদর্শন পুলকিত হলো যেন আমার এ নয়ন। প্রবেশ করে মন্দিরে দেখে দেবতারে জুড়ালো আমার এ নয়ন। দূর হতে হৃদয় দিয়ে স্পর্শ করলাম দেবতার চরণ। প্রজ্বালিত করে ধূপকাঠি আর মোমবাতি, ভক্তি মনে মস্তক করিলাম আমি নতি। পাশে আছে রক্ষাকারী আমার কালী মাতা, ভক্তি মনে তার প্রতি আমি নোয়াইনু মাথা। আরও আছে ভোলানাথ, আছে রুইদাস, আছে জয় হনুমান। সকলের পদে আমি করিলাম ভক্তি ভরে প্রণাম। এরপর শ্রীকৃষ্ণ আর গৌরাঙ্গ নিতাই, তাদেরও প্রণাম জানাই। আরও আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আছে মা শীতলা, আছে গঙ্গা ও যমুনা। একে একে সকলের প্রতি আমি করিলাম প্রার্থনা।